কলকাতায় এসছো, এটা কি মানে ছুটিতে বাড়িতে এসছো না কলকাতার কোনো কাজে এসছো? আসলে আমি তো অভিনয়টা ওইভাবে দেখি না যে আমি শুধু বম্বেতে অভিনয় করছি বা শুধু কলকাতায় অভিনয় করছি। এবার তুমি জিজ্ঞেস করি যে ভবিষ্যতে তো ফ্যামিলি বাড়ানোর ইচ্ছা অবশ্যই আছে, কাউকে কি পছন্দ হয়েছে এখনো পর্যন্ত? হাউ ডু আজকে আমরা চলে এসেছি এমন একজনের সঙ্গে আলাপ করাতে যে এখন ইউথদের মধ্যে একজন বিশিষ্ট অভিনেত্রী, একজন বিশিষ্ট আবৃত্তিকার এবং বিশিষ্ট সঞ্চালিকা। আমি আলাপ করিয়ে দিচ্ছি অদ্রিজা মজুমদারের সঙ্গে। অদ্রিজা কলকাতা এবং মুম্বাই দুটোতেই কাজ করছে, ব্যস্ত অভিনেত্রী। আমরা ওর কাছ থেকে একটা ছোট্ট সময় চেয়ে নিয়েছি আপনাদের সঙ্গে ওর একটুখানি পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা অদ্রিজা, তোমাকে প্রথমেই বলি, তুমি এখন কি কাজ করছো? এই মুহূর্তে আমার একটি স্বল্প পরিসরের ছবি, যদি বা ইফ বলা যেতে পারে, সেই ছবিটা আপাতত লন্ডনে ট্রাভেল করছে। BFI ফ্লেয়ার মানে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের যে ফেস্টিভ্যালটা হয়, কুইয়ার ফিল্ম ফেস্টিভ্যাল ফ্লেয়ার, সেখানে ট্রাভেল করছে এবং সেখানে আমাদের ছবিটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে অ্যাকচুয়ালি 22nd এবং 23rd মার্চ। এবং আরও বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালসের সঙ্গে কথা চলছে, যেগুলো অবভিয়াসলি কনফিডেন্সিয়ালিটি ক্লজের কারণে বলতে পারবো না। তো আশা করছি বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে আমার শহরে আসবে। অনেক অনেক অভিনন্দন তোমার জন্য। তুমি কলকাতায় এসছো, এটা কি মানে ছুটিতে বাড়িতে এসছো না কলকাতার কোনো কাজে এসছো? আসলে আমি তো অভিনয়টা ওইভাবে দেখি না যে আমি শুধু বম্বেতে অভিনয় করছি বা শুধু কলকাতায় অভিনয় করছি। কাজ অনুসারে, মানে আই এম লাইক আ বার্ড, সো আই কিপ ফ্লাইং উইথ মাই ওয়ার্ক। আমার কাজ যেই মুহূর্তে আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমি সেখানে থাকছি। এই মুহূর্তে যেরকম অনেক প্রমোশনাল কাজকর্ম চলছে যদির জন্য, কারণ ট্রেলার লঞ্চ করবে ইত্যাদি ইত্যাদি, তার জন্য কলকাতায় আছি। এবং মার্চ মাসে যদিও আমাকে একবার বম্বে যেতে হবে, কারণ ওইখানে একটি যে ওয়েব শো করেছি সেইটার অ্যানাউন্সমেন্ট হবে, সবাই জানতে পারবে, এবং সেটার জন্য আমাকে ওখানে থাকতে হবে। ওখান থেকে ফিরে আমার এখানে একটি ডকিউ ফিকশনের শ্যুট থাকবে, তখন আবার আমি কলকাতায় থাকবো। তো এইভাবে আমি মিলিয়ে মিশিয়ে সবটা নিয়ে আর কি রয়েছি। বম্বেতে যে কাজটা তুমি রিসেন্টলি করলে সেটা সম্বন্ধে যদি কিছু বলা যায়? মানে আমি বলছি না যে সেটাকে ডিসক্লোজ করো, মানে কাদের সঙ্গে কাজ করলে, কোন ডাইরেক্টর কিংবা কোন ব্যানারে কাজ করলে, কিংবা কোন আর্টিস্ট নতুন তোমার সঙ্গে কাজ করলেন, এই ধরনের। মানে সুনি তারাকরওয়ালা একজন বিখ্যাত পরিচালিকা, এবং উনি ওনার জীবন শুরু করেন, মানে ওনার কি বলবো, প্রফেশনাল লাইফ উনি শুরু করেন অ্যাজ আ ফটোগ্রাফার, অ্যান্ড শি ওয়াজ এ রাইটার ইন ফিল্মস লাইক সালাম বম্বে, দ্য নেমসেক। তো সুনি এবং মীরা নায়ার অনেক বছরের কোলাবোরেটার্স থেকেছেন, এবং তারপর সুনি পরিচালনার জীবনে আসা ইয়ে ব্যালে বলে একটি ছবি দিয়ে, যেটি নেটফ্লিক্সে রয়েছে। এবং এই কাজটা সুনির পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ। আচ্ছা, তো অদ্ভুতভাবেই কাজটা হয়। আমি সেই সময় প্ল্যান করিনি মুম্বাই শিফট করার বা মুম্বাইয়ের কাজে ইনভলভ হওয়ার। হ্যাঁ, ইচ্ছে তো সবসময় ছিল, কিন্তু তখন সেই সময় আমি ভেবেছিলাম যে খুব মানে কিছু হারানোর নেই, সুতরাং এবং রিজেকশন ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ অ্যান অ্যাক্টার্স লাইফ। তো কলকাতায় যেরকম অডিশনস দিচ্ছি, কাজ হচ্ছে,
ছোট ক্যারেক্টার্সের কাজ হচ্ছে, ছোট বলে তো কিছু হয় না, মানে স্ক্রিন টাইম অল্প এরকম চরিত্রে কাজ হচ্ছে। তো আমি মুম্বাইতে অডিশন দেব, এবং টেস জোসেফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট কাস্টিং ডিরেক্টর্স, and she works all around the globe as a casting director. তো টেস জোসেফের একটা কাস্টিং কলে আমি, একটা ওপেন কাস্টিং কলে আমি অডিশন পাঠাই, এবং she called me for the second round. Wow. And that is how it happened. Then I got to meet Suni. Suni was in Calcutta, এবং আমাদের একটি সিন ওয়ার্ক হয়, একটি দৃশ্যায়ন আমরা তৈরি করি. And then I got to work with brilliant people, these brilliant actors. Ritasha Rathor, Mekhola Bose, আরেকজন বাঙালি, she is a dancer and also an actor, এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা, হ্যাঁ, she is a brilliant person. বরুণ চন্দ, তো এই ধরনের মানুষজনদের সাথে কাজ হয়, অনেক নতুন ভেটারান সব মিলিয়ে হই হই করে কাজটা হয়, এবং একটি লিডিং ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। সেই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে আমি ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু yes, after I mean in March people will get to know. ওকে, তোমার অভিনয় শুরু কিভাবে? অভিনয়ের শুরু অ্যাকচুয়ালি স্বপ্ন দেখার মাধ্যমে। আমি খুব ছোটবেলা থেকে, 3 বছর বয়স থেকে আমার মা বলেন যে আমি কার্টুন দেখি, আমি বলিউড দেখতাম। রঙ্গিলা বলে একটি ফিল্ম ছিল, তো রঙ্গিলার গানে নাচতে নাচতে পড়ে গিয়ে আমার এই হাতটা ভাঙা। তো তখন থেকে আমার মা বাবা বুঝতে পারেন, এবং আমার মা বাবা সবসময় খুব রেসপেক্ট করেছেন আমার প্রতিটা ইচ্ছেকে, প্রতিটা স্বপ্নকে। তো এবং আই ওয়াজ আ ভেরি ইন্ট্রোভার্টেড চাইল্ড। আমি খুব শান্ত, চুপচাপ একটি বাচ্চা ছিলাম, ভেরি আনলাইকলি। আমি কোনোদিনও খুব একটা দুষ্টুমি করিনি অ্যাজ সাচ, এবং এক কোনায় বসে থাকা, ক্লাসে স্কুলে যখন ব্রেক হতো, রিসেস হতো, তখনও একটা কোনায় বসে নিজের মতো পড়াশোনা করে চলা, বই পড়ে চলা, অন্যদের হোমওয়ার্কে হেল্প করে দেওয়া। আই ওয়াজ দ্যাট ফার্স্ট বেঞ্চার, ভেরি বোরিং। কিন্তু আমার ছোটবেলা এনজয় করা বলতে শুধুমাত্র মঞ্চটা আমার একটা সেকেন্ড হোম হয়ে উঠেছে। আমি নাচ করতে শুরু করি, এবং আমার যিনি শিক্ষক, এবং তিনি আমার প্রথম শিক্ষক, আমার স্বপ্ন দেখার অনুপ্রেরণা বলা যেতে পারে, মিস্টার শান্তনু হোর কাকু বলি আমি। তো শান্তনু কাকু হাত ধরে আমার নাচের জগতে প্রবেশ, অভিনয়ের জগতেও প্রবেশ, কারণ ওনার কাছে শিখতে শিখতে আমি উপলব্ধি করি যে আমি অভিনয় করতে চাই ওই ছোট বয়সে। এবং আমি যখন ক্লাস 8, তখন আমার বাড়িতে আমার মা বাবাকে আমি খুব দৃঢ় স্বরে বলে দিই যে আমি অভিনেত্রী হতে চাই। আমি দুটো জিনিস নিয়ে খুব শিওর ছিলাম, আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়বো এবং আমি অভিনেত্রী হব। এবং তারপরে ধীরে ধীরে আমার মা বাবা কোনোদিনও সেটাকে কোয়েশ্চেন করেননি। দে অলওয়েজ হ্যাড ফুল ফেথ ইন মি। যে কোনো বাঙালি বাবা মার মতোই আমাকে বলেছেন যে মাস্টার্সটা কমপ্লিট করতে হবে। এবং তারপরে পড়াশোনাও চলতে থাকে, তার সাথে মাধ্যমিকের পরেই আমি থিয়েটার জয়েন করি। নান্দিকারের চিলড্রেন্স এনসেম্বল থেকে আমার থিয়েটারে হাতে খড়ি, এবং আমার প্রথম নাটকটাতে আমি কোরাসে অভিনয় করেছিলাম, কিন্তু তারও একটা অদ্ভুত মাধুর্য ছিল, মাহাত্ম্য ছিল, কারণ স্বাতিলেখা সেনগুপ্তের পরিচালনায় কাজ করি। সেখান থেকে কলেজে যখন পাড়ি দিলাম, তখন একটি ইউথ থিয়েটার অর্গানাইজেশন ম্যাড অ্যাবাউট ড্রামাতে কাজ করি, এবং ম্যাড অ্যাবাউট ড্রামাতে কাজ করার সময় থেকেই মানে I started traveling all around the country at Prithvi Theatre. একটা ওখানে একটা ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল হয়, থেস্পো অ্যাট পৃথ্বী বলে, মানে থেস্পো বলে, তো থেস্পো অ্যাট পৃথ্বী ওটার একটা পার্ট, সেখানে আমরা পারফর্ম করতে যাই। এবং আমি কোনোদিনও ভাবিনি তখনও যে আমি স্ক্রিনে অভিনয় করব। একদম ছোটবেলায় ভাবতাম যে স্বপ্নের মতো শাহরুখ খানের সাথে অভিনয় করবো, ঋত্বিক রোশনের সাথে অভিনয় করবো, কিন্তু বড় হতে হতে when I started falling in love with theatre, I only wanted to do theatre. And
তাই জন্য আমি কোনো অডিশনে যাইনি, পরিচালকদের সাথে দেখা করা, প্রযোজকদের সাথে মিটিংস করা, কোনো কিছুর মধ্যে দিয়েই যাইনি। হঠাৎ করে আমার কাছে এই ছোট ছোট অফার্স আসতে শুরু করে এবং I was in my early 20s, so I started saying yes, sure. I was also very serious about studies, কিন্তু অফারগুলো এবং yes, there were a few not so nice experiences, but mostly nice experiences. I got to work with Churni and Churni Ganguly, Tarikhe, এবং ওইভাবে করে তারপরে I got to work with Amit Krishnan in a docu-fiction about trafficked children, যাদেরকে ছোট বয়সে ট্রাফিক করে দেওয়া হয়, সেরকম একটা কাজ করি এবং সেটি ছিল ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের একটি কাজ। তো এই ধরনের কাজ করতে করতে I started realizing that I can and I will work in all the every medium possible. So that is how everything started. আচ্ছা, তোমার নিজের, ধরো তুমি অনেক রকম ক্যারেক্টারে অভিনয় করেছো, তোমার নিজের পছন্দের ক্যারেক্টার কোনটা? Tough one. ধরো অন্যভাবে জিজ্ঞেস করছি, তুমি কোন ক্যারেক্টারটা অভিনয় করতে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছো? অনেক চরিত্র আছে অ্যাকচুয়ালি। রিসেন্টলি মানে অনেক নাটকের চরিত্র এরকম আছে। আমি যে নাটকটা নিয়ে, নাটক ধরো, স্ক্রিন বলো, নাটক বলো, থিয়েটার বলো, সমস্ত ক্যারেক্টার নিয়ে মানে কোন ক্যারেক্টারটা অভিনয় করে তুমি সবচেয়ে আনন্দ পেয়েছো? মানে একটা স্যাটিসফ্যাকশন হয় না যে এটা করে একটা ভেতর থেকে ভালো লাগা তৈরি হয়, সেটা কোন ক্যারেক্টার? अगेन প্রচুর আছে ওরকম, কয়েকটা বলতে পারি আমি, একটা বলাটা শক্ত হবে। অবশ্যই অবশ্যই সুমির পরিচালনায় যে চরিত্রটা আমি করেছি, কারণ প্রথমত ওটা তো একটা মানে হিন্দিতে বলে না খাবোকে পারে, তো মানে আশার অতীত একটা ঘটনা ঘটেছিল। অ্যান্ড আমরা কি করি অ্যাজ অ্যাক্টার্স, আমরা কোনো একটা চরিত্র পাওয়ার চেষ্টা করি অবভিয়াসলি টু সাস্টেন আওয়ার ওয়ার্ক, কিন্তু সেটা এতটাই আশার অতীত একটা প্রজেক্ট ছিল যে আমার মনে হয়নি কখনো যে আমি চেষ্টা করছি। यार कर देते हैं, क्या ही होगा, मिलना नहीं है ये काम। তো সেইভাবে আমি পুরো ব্যাপারটাকে অ্যাপ্রোচ করছিলাম, কিন্তু যখন পেয়ে গেলাম obviously I was awestruck, I was starstruck, Suni Taraporwala, but when we started working it was just work, camaraderie and friendship, and Suni really gave me the space to explore the character. আমার প্রচুর স্বাধীনতা ছিল ওই সেটটাতে। আচ্ছা, তো আমি যেভাবে চরিত্রটা দেখছি এবং আমার পরিচালক যেভাবে চরিত্রটা দেখছেন, সেই দুটো কোনো একটা সময় যেন কেমন মিলে গেল, অ্যান্ড উই ওয়ার অন দ্য সেম পেজ। এবং আমি যদি একটা কথা বলি যে আমার মনে হয় এই জায়গাটায়, অ্যান্ড সুমি would tell me, don't tell me, just do it, it's okay. তো এই ফ্রিডমটা অনেক ক্ষেত্রে থাকে না, অনেক ক্ষেত্রে থাকাটা উচিতও না, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার তো সেলফ ক্রিটিসিজম করাটাও দরকার। তো অনেক সময় আমরা অভিনেতারাও খুব বয়ে যাই, হয়তো সেখানে পরিচালককে শক্ত হাতে ধরতে হয়। তো কিন্তু ওই কাজটা আমি খুব মজা করে করেছি, যেটা বলছি হই হই করে, মানে আমাদের ভোর 4টে কল টাইম থাকতো, কিন্তু আবার আমি দুপুর বিকেলের মধ্যে বাড়িও চলে আসতাম, তো আমি বিশ্রামও নিতে পারতাম। তো পুরো প্রসেসটা যেটা, যে সেটে ভোর 4টের সময় শীতে ঠকঠক করতে করতে ঢুকেও প্রত্যেকটা কাস্ট এন্ড ক্রু এর মেম্বার একসাথে বসে ব্রেকফাস্ট করছে, সবাই সবাইকে একটা হাসি দিয়ে গ্রিট করছে, এই প্রত্যেকটা জিনিস আমার মনে হয় পার্সোনালি যে একটা প্রসেসকে আনন্দদায়ক বানিয়ে তুলতে সাহায্য করে। এবং তথাগত দার সাথে যে কাজটা করলাম, যদির ক্যারেক্টারটা was not a happy character at all. The character was very, it was going through a lot of things and a lot of shades, and because it was going through all of those shades, আমার খুব মজা লাগতো। আর অনেকটা প্রেপ টাইম পেয়েছিলাম, অনেকটা মেতে আমাদের স্ক্রিপ্ট রিডিং হয় এবং শুট হয় অগস্টে গত বছরের, অনেকটা প্রেপারেশনের সময় থাকার দরুন আমি অনেক মানসিকভাবে তৈরি হয়ে গেছি এবং রিসার্চ করতে পারি। আই ফেল্ট লাইক ডোরা দ্য এক্সপ্লোরার,
অনেকটা রিসার্চ, যেন একটা থিসিস নিয়ে রিসার্চ করলে যেরকম একটা উপলব্ধি হয়, অনুভূতি হয়, সেরকম একটা অনুভূতি। তো ওটাও একটা খুব মজার কাজ হয়েছে। এবং নাটকে তো এরকম চরিত্র আছেই। আমার যে প্রথম নাটকটা নিয়ে পৃথিবীতে যাওয়া, উইথ লাভ ক্যালকাটা, ম্যাড অ্যাবাউট ড্রামার, সেই নাটকটাতে আমি 3টে চরিত্র করতাম এবং সেই 3টে চরিত্র প্রত্যেকটা থেকে প্রত্যেকটা খুব আলাদা। এবং যেহেতু একটা পরিসরে আমাকে 3টে আলাদা আলাদা চরিত্র প্লে করতে হচ্ছে, it used to get challenging because I was also very young. I did not know a lot of technicalities, which was the fun. যে আমি তো সবটা জানি না, একদম রাইট। এবং সবটা না জেনে শিখতে শিখতে যাওয়া, নিজেকে ভাঙতে ভাঙতে যাওয়া, সেইটার মধ্যে একটা আনন্দ খুঁজে পেয়েছিলাম। তাই ওই চরিত্রগুলো আমার কাছে সারা জীবন আই থিংক খুব স্পেশাল থাকবে। আচ্ছা, তুমি তো তোমার বাবা মার একমাত্র মেয়ে, কার সঙ্গে বন্ধুত্ব বেশি, বাবা না মা? এইটা তো বলা খুবই শক্ত, কারণ দুজনে আমার এত ভালো বন্ধু। এবার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, শুনি সেগুলো একটু। যেরকম আমার কাজের ক্ষেত্রে আমার যখন অভিনয় আসা, মায়ের মা হিসেবে কিছু রেজার্ভেশনস, কিছু ভয় ছিল। কারণ আমার দূর দূর অব্দি আত্মীয় স্বজনের মধ্যে কোনোদিনও কেউ ভাবেননি যে তারা অভিনয় করবে। পিপল হ্যাভ বিন মোস্টলি একাডেমিক এবং নর্মাল 9 to 5 জবস। আমাদের চারিপাশে যারা ফ্যামিলি ফ্রেন্ডস থেকেছে, কারোর মধ্যে কেউ কখনো ভাবেনি যে অভিনয় শুরু করবে। তো সেই ক্ষেত্রে আমার মায়ের ওই ভয়টা ছিল, কারণ এটা তো একটা অনিশ্চয়তার জীবন। তো মা হিসেবে মায়ের সবসময় ওটা থেকেছে যে বিকজ আই হ্যাভ been fairly well in academics, so Ma has been like, you do this but also think about academia. But Baba সেই ক্ষেত্রে অনর থেকেছে আমার পাশে, যে একটা সৈনিকের মতো, যে you want to do it, you will do it. একটা সময় হয়েছিল এরকম, প্যান্ডেমিকের সময়, যেই সময় আমার মনে হয়েছিল যে আমি সব কুইট করে দেবো, কারণ কোনো কাজ ছিল। এবং তখন তো আর ওই বাচ্চা বেলাটা নেই যে আমি ভাবতে পারছি যে আচ্ছা ঠিক আছে আমার কাছে আসবে, না হলে তো আমি কিছু একটা করে নেব। তখন আমি অ্যাকচুয়ালি কাজ খুঁজছি, কিন্তু কাজ আসছে না, কারণ প্যান্ডেমিক, লকডাউন, সব বন্ধ। তো তখন আই স্টার্টেড থিঙ্কিং যে আমি হয়তো চাকুরিজীবী হয়ে যাব। তখন বাবা বললেন যে কিন্তু মানে সেটা হওয়াই যায়, এবং সেটাতে তো কোনো ক্ষতি নেই, সেটাতে কোনো মান কমে যায় না, কোনোটাই নয়। কিন্তু মন তো শিল্পীর, সেইটা কি করে মেরে ফেলি? মঞ্চ থেকে বা পর্দা থেকে সরে গেলেও সেগুলো কি সরবে? সেই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে, এবং ভাবিয়েছে যে না, আমাকে এখানেই কিছু একটা হয়ে যাবে। আমি তো এমনিতেও তারকা হব বলে কোনোদিনও আসিনি, তারকা হতে আসিনি, আমি অভিনয় করতে এসেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে, খুব পার্সোনাল কিছু মুহূর্তের ক্ষেত্রে মা বেশি বন্ধু হয়ে উঠেছে। প্রথম যখন হার্ট ব্রেক হয়, প্রথম ব্রেকআপ, সেইগুলোর ক্ষেত্রে তো অবভিয়াসলি মা has been the only friend, the best friend. দেখো, তোমার বাবা একজন খুব ভালো কবি, তোমার বাবার কবিতা ছাড়া কার কবিতা পড়তে তোমার বেশি ভালো লাগে? বাবার কবিতা তো পড়তে পড়তে আমি ক্রিটিসাইজও করি, কিন্তু তো এরকম নয় যে আমি বাবার অন্ধভক্ত, কিন্তু বাট আই এম ভেরি প্রাউড অফ হিম। আমি ছোটবেলা থেকেই প্রচন্ড কবিতা পড়তে ভালোবাসি, তুমি জানো। অবশ্যই জানি। তো আমি অনেক, তাই জন্য আমি চারিপাশে অনেক কবিদের নিয়ে বড় হয়ে উঠেছি। ছোটবেলায় কেউ সাথী থেকেছে কোনো কবি। তো এনিওয়ে, আবার একজনের নাম বলতে পারবো না, কয়েকজনের মধ্যে মানে প্রথম নামটা যার বলতেই হয় রবি ঠাকুর। রবি ঠাকুরকে ছাড়া তোমরা কেউই কিছুই নই। কোনো বাঙালি, মানে যে কোনো কবিতা প্রেমী মানুষ, সে বাঙালি হোক অবাঙালি হোক, যে কেউ, রবি ঠাকুর, রুমি, অমৃতা প্রীতম। আমার একটু যখন আমার বোধ তৈরি হয়
তখন যার কবিতা আমাকে প্রচন্ডভাবে আমার মনে হয় ভাবিয়েছে, কাঁদিয়েছে, সমৃদ্ধ করেছে, সেই মানুষটি অমৃতা প্রিতম। হ্যাঁ, এবং শক্তি চট্টোপাধ্যায়, ভাস্কর, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই সমসাময়িক ভারতে দাঁড়িয়ে একজন খুব গুরুত্বপূর্ণ কবি। হি ইজ an actor and a music composer as well and a singer, but somehow I am a huge admirer of his poetry এবং আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ লেখা উনি লিখছেন। এবং যেহেতু উনিও একজন, হি ইজ অলসো পার্ট অফ দ্য ইউথ অফ দিস কান্ট্রি, আমির আজিজ। আমির আজিজের কবিতা আমাকে অ্যাগেন খুব ভাবায়। এবং আরেকজন কবি যার